আসসালামু আলাইকুম। কিছু কথা বলতে চাই। আমাকে মারেন কাটেন দুনিয়াতন সরায় দেন, সেটার পরোয়া আর করি না। দেশের পক্ষে কথা বলবো। 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে চলে যায়, তখন এই সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে যে সেনাবাহিনীর উপরে আস্থা রাখেন, দেশ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত। আজকে 10-11 মাসে এই দেশটার ভিতরে, এই বাংলাদেশটার ভিতরে যেই সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, খুন খারাপি, ধর্ষণ হয়েছে, সেনাবাহিনী কোনো জায়গায় কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া দেখায় নাই। আর একটা কথা বলি আপনাদেরকে, এই 10-11 মাসে রাষ্ট্রপতি দেশের পক্ষে, দেশের এই ক্রান্তিকালে দেশের যে পরিস্থিতি এর পক্ষে বা এই ব্যাপার নিয়ে কোনো কথা বলে নাই। একটু চিন্তা ভাবনা করে দেখেন কেন বলে নাই। আমেরিকা থেকে $29 বিলিয়ন আনা হয়েছে এই দেশটাকে ধ্বংস করার জন্য, এটা অবশ্যই জানেন বা শুনছেন। এই টাকা কারা খাইছে? এই টাকা রাষ্ট্রপতি 25% খাইছে, সেনাপ্রধান 25% খাইছে, সুদখোর ইউনুস 25% খাইছে। আর যে 25%, এই 25% সন্ত্রাস, এই ছাত্র নামের রাজাকারের বাচ্চাদেরকে দেওয়া হয়েছে এই দেশটাকে ধ্বংস করার জন্য। একটু মিলায় দেখেন, একটু চিন্তা করেন, তাহলে আপনি যেই দলই করেন, যদি দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে একটু নিজের মাইন্ডটাকে ঘুরাইয়া দেখেন। আর যদি সেটা না হতো, রাষ্ট্রপতি দেশের পক্ষে কথা বলতো দেশের এই অবস্থায়, সেনাপ্রধান, সেনাবাহিনী দেশের পক্ষে কথা বলতো, দেশের জন্য কাজ করতো, এই অবস্থায় তারা সবাই চুপ। আইন প্রশাসন বলতে বাংলার মাটিতে এখন কিচ্ছু নাই। এটা বাংলাদেশের বড় বড় জ্ঞানী মানুষ এখন বলে বাংলাদেশের আইন নষ্ট হয়ে গেছে। তো বাংলাদেশের জনগণ আপনাদেরকে বলি, যদি এক না হন তাহলে এই দেশ থাকবে না, ধ্বংস হয়ে গেছে, আরো হবে।